সত্যি বলতে গেলে কোনো ট্রিপের সবচেয়ে টায়ারিং পার্টটা আমার কাছে ঘোরা নয়, প্যাকিং। আমি জানি না তোমাদেরও হয় কিনা, কিন্তু আমি প্রত্যেকবার ভাবি রাতে একটু পরে প্যাক করব। আর সেই একটু আগে করতে করতে অলমোস্ট ঘুমানোর আগে হয়ে যায়। তারপর সকালে উঠে নিজের উপর একটু রাগও হয়, তো ট্রিপ বলে কথা, এক্সাইটমেন্টটা আবার সবকিছু ঢাকা পড়ে যায়। আর আরেকটা জিনিস বুঝেছি, ট্রিপ শেষ হলে আবার ওই ব্যাগ খোলা, জামা আলাদা করা, লন্ড্রি, এটাও ইকুয়ালি টায়ারিং। এই কুর্তিটা আমি লাস্ট পুরীর ট্রিপে ওড়িশা থেকে কিনেছিলাম। আমার মনে হয় ট্রাভেল থেকে কেনা জামার একটা আলাদা মেমোরি থাকে। পরলেই মনে হয় আচ্ছা, এটা ওই জায়গা থেকে নিয়েছিলাম। সকালে যখন বেরিয়েছিলাম কলকাতার ওয়েদারটা একদম চুপচাপ, গরম ছিল, হাওয়াও তেমন ছিল না। আমরাও ভাবিনি দিনের মধ্যে এত কিছু বদলে যাবে। পরে দুপুরের দিকে ফোনটা হাতে নিয়ে দেখি কলকাতার নাকি খুব ঝড় হয়েছে। অনলাইনে কলকাতার খবরে শুধু ঝড়, বৃষ্টি, বাজ, ওয়াটার লগিং, একের পর এক আপডেট আসছে। আর অদ্ভুত ব্যাপারটা হলো, আমরা যখন শুশুনিয়াতে একদম রোদ ঝলমলে আকাশের নিচে ঘুরছি, একটা দিনের মধ্যে এক রাজ্যে দুই জায়গায় এমন আলাদা গল্প চলতে পারে, এটা ভেবে খুব ইন্টারেস্টিং লাগলো। আমি জানি অনেকেই রোড ট্রিপ মানে ডেস্টিনেশনটা নিয়ে খুব এক্সাইটেড থাকে, কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো। আমার ফেভারিট পার্টটা হচ্ছে রাস্তাটা। জানলার বাইরে দিয়ে একটার পর একটা সিন বদলে যাচ্ছে। কোথাও ছোট গ্রাম, কোথাও ধানের জমি, কোথাও আবার লম্বা ফাঁকা হাইওয়ে। এই চেঞ্জগুলো দেখতে দেখতে কখন যে রাস্তাটা কেটে যায় বুঝতেই পারি না। আর গান চলতে থাকলে তো কথাই নেই। আমার মনে হয় রোড ট্রিপ একটা আলাদা টাইপের থেরাপি। মাঝপথে আমাদের একটা প্ল্যান ছিল হাইওয়ে মির্চির ধাবাতে গিয়ে ব্রেকফাস্ট করার। এই রুটে বেরোলে আমরা প্রত্যেকবার ওখানেই থামি। এবার অবশ্য আমরা এক্সিটটা মিস করে ফেললাম। তারপর ভাবলাম আচ্ছা, এবার দেখি নতুন জায়গা কেমন হয়। আর অনেস্টলি এটাও রোড ট্রিপের একটা মজা। সবকিছু প্ল্যান মতো হলে মজা, কিন্তু মাঝে মাঝে প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়াতেও নতুন কিছু পেয়ে যাওয়া যায়। যে জায়গায় থামলাম ওখানে অনেকগুলো ফুড শপ একসাথে ছিল। সকালবেলা বলে বেশ ভিড়ও ছিল না। কেউ চা খেয়ে আবার গাড়িতে উঠছে, কেউ ব্রেকফাস্ট করছে, কেউ আবার আমাদের মতো অনেকটা রাস্তা যাবে। এরকম জায়গায় বসে লোকজন দেখতে আমার খুব ভাল লাগে। কয়েক মিনিটের জন্য সবার জার্নি এক জায়গায় এসে মিলে যায়। এই জায়গাগুলোতে বসলে মনে হয় সবাই নিজের নিজের একটা গল্প নিয়ে বেরিয়েছে। কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, কেউ হয়তো কাজের জন্য শহরে যাচ্ছে, কেউ আবার আমাদের মতো উইকেন্ডে একটু ব্রেক নিতে বেরিয়েছে। কয়েক মিনিটের জন্য সবার জার্নি এক জায়গায় এসে মিলে যায়, তারপর আবার সবাই নিজের রাস্তায়। ব্রেকফাস্টটাও দারুণ হলো। বাবা নিল হিঙের কচুরি, আর এটা আমার এক্সপেক্ট করার থেকেও অনেক আলাদা। আমাদের এখানে নর্মাল কচুরির মতো একদম না, ক্লাব কচুরির মতো একটু মোটা, তার সাথে তরকারি দিয়ে খেতে দারুণ লাগছিল। মা ধোসা নিল আর আমি নিলাম স্যান্ডউইচ। এত সিম্পল ব্রেকফাস্ট, কিন্তু রোড ট্রিপে খেতে বসলে জানি না কেন সবকিছুই বেশি টেস্টি লাগে। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। এবার চোখ শুধু বাইরে। একটা সময় দূরে খুব হালকা করে পাহাড়টা দেখা গেল। ক্যামেরাতে হয়তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট নিজের চোখে যখন আমি প্রথম দেখলাম তখন একটা আলাদা এক্সাইটমেন্ট। মনে হয় হ্যাঁ, এবার ডেস্টিনেশন সত্যিই কাছে। এবার তেমন কোনো স্টপ ছিল না, শুধু গাড়ি চলছিল আর আমরা আস্তে আস্তে ডেস্টিনেশনের আরো কাছে পৌঁছে যাচ্ছিলাম। সকাল 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখতে দেখতে প্রায় 5 ঘন্টা কেটে গেল। রোড ট্রিপের মজা বোধহয় এটা। গাড়িতে বসে থাকলেও সময়টা কখন উড়ে যায় বুঝতেই পারা যায় না। যখন হোটেলের সামনে পৌঁছালাম তখন প্রায় দুপুর হয়ে গেছে। গরমটাও বেশ ভালোই ফিল করছিলাম। প্রথমে একটা ডিপ ব্রেথ নিলাম। আমার মনে হলো ফাইনালি এসে গেছি। রুমে ঢুকে প্রথম ইমপ্রেশনটা খুব ভালো ছিল। রুমটা বেশ ক্লিন, ব্রাইট আর মডার্ন। ওই ধরনের রুম যেখানে ঢুকেই মনে হয় একটু ফ্রেশ হয়ে বসতে ইচ্ছা করছে। বাথরুমটাও খুব নিটলি মেনটেন করা ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছিল ব্যালকনিটা। দরজা খুলে বাইরে বেরোতেই সামনে শুশুনিয়া পাহাড়। চোখের সামনে এত খোলা ভিউ দেখলে একটা আলাদা শান্তি লাগে। ক্যামেরাতে পুরো ফিলিংটা ধরা পড়ে না, কিন্তু সামনে দাঁড়িয়ে মনে হয় হ্যাঁ, এতক্ষণ ড্রাইভ করে আসা ওয়ার্থ ছিল। লাঞ্চটা করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। জুন মাসে শুশুনিয়ায় এলে একটা জিনিস বুঝতে পারবেন, সব সিজন সবার জন্য না। অনেক হাইকিং ট্রেলস, রক ক্লাইম্বিং, এগুলো গরমে প্রায় বন্ধই থাকে। আগে হলে হয়তো বলতাম কিছু করার নেই, কিন্তু এখন মনে হয় সব জায়গায় কিছু না কিছু করারই থাকে, শুধু তার পেসটা আলাদা। আমাদের জন্য ওই দিনের অ্যাডভেঞ্চারটা শুরু হলো একটু অর্ডিনারি প্ল্যান দিয়ে, চলো চপ খেতে যাই। জানি না কেন, কিন্তু শুনেই একটা এক্সাইটমেন্ট হচ্ছিল। তো উঠেই বুঝলাম ডেস্টিনেশনটা হয়তো এতটা ইম্পর্টেন্ট না। চারিদিকে সবুজ, মাঝে মাঝে শুশুনিয়া পাহাড় উকি দিচ্ছে।
আর ওই হালকা হাওয়া। কলকাতা তখন খবরে বলছে নাকি খুব ঝড় জল বৃষ্টি হচ্ছে, আর এখানে শুধু চুপচাপ হাওয়া আর রাস্তার শব্দ। এমন হাওয়া যে ইচ্ছে করছিল পুরো রাস্তাটা চুপ করে বসে থাকি। তারপর পৌঁছালাম একটা ছোট্ট বাজারে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেখানে লোকালরা লাইন দিয়ে খায় সেখানেই জেনারেলি সবচেয়ে ভালো খাবার পাওয়া যায়। তাই আমরাও একটা ছোট দোকানে বসলাম আর সেখানেই পেলাম আলুর চপ। কলকাতাতে এখনো পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় ওই পুরনো টেস্টটা আস্তে আস্তে হারিয়ে গেছে। ছোটবেলা স্কুল থেকে ফেরার পর যে আলুর চপের গন্ধ, ঠিক ওই মেমোরিটা আবার ফিরে এলো। আমরা আগে থেকে প্ল্যান করে আসিনি যে এখানে চপ খেতেই হবে, কিন্তু একবার খেয়ে মনে হলো আচ্ছা, এটাই এতদিন মিস করছিলাম। এত ভালো লেগেছিল যে পরের দিন আবার এখানেই ফিরে এসেছিলাম। কখনো কখনো কোনো জায়গা মনে থাকে না, কিন্তু মনে থাকে একটা ছোট্ট দোকান, একটা গরম গরম চপ আর সেই সময়ের ফিলিংটা। সন্ধ্যাটা শেষ করে হোটেলে ফিরে আসলাম। হোটেলে ফিরে আসতে আসতে মনে হচ্ছিল পুরো দিনের এক্সাইটমেন্টটা এবার ধীরে ধীরে সেটেল হচ্ছে। লাঞ্চটা এত ভালো করে খেয়েছিলাম যে অনেস্টলি ডিনারে আমার কিছু হেভি খেতে ইচ্ছা করছিল না। তাই আমি আর মা অর্ডার করলাম বেকড ফিশ, কিছু ভেজিটেবলস আর একটু রাইস। ট্রাভেলে আমি একটা জিনিস ফলো করার চেষ্টা করি, পুরো দিন বাইরে ঘুরে বেরোনোর পর রাতে যদি একটু হালকা খেতে পারি, পরের দিন সকালেও ফ্রেশ লাগে। বাবা অবশ্য আমার মতো নয়, বাবার ডিনার মানে ভালো করে ডিনার। বাবার প্লেটে ছিল নান আর চিকেন। আর এখন তোমাদের সাথে প্রপারলি ইন্ট্রোডিউস করা হয়নি, এই হলেন স্বপন আঙ্কেল আর অমরাবতী আন্টি, আমাদের অলমোস্ট প্রত্যেকটা রোড ট্রিপের পার্মানেন্ট মেম্বার। একটা ট্রিপ শুধু জায়গা দিয়ে মেমোরেবল হয় না, যার সাথে ঘুরছো তারাও অনেক ডিসাইড করে পুরো এক্সপিরিয়েন্সটা। আর আন্টি আর আঙ্কেল নিল চাইনিজ ফ্রাইড রাইস নুডলস, আর দেখতে ওটা এত ফ্রেশ লাগছিল আমার মনে হচ্ছিল প্লেটটা বদলে নি। কিন্তু ওই ডিনারের জন্য আমার বেকড ফিশটাই পারফেক্ট চয়েস ছিল। সবাই নিজের মতো ডিনার শেষ করে হোটেলে ফিরে গিয়ে একটু গল্প, একটু হাসি, আর তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকাল থেকে আবার আসল শুশুনিয়া এক্সপ্লোর করা শুরু। আর সেটা দেখতে গেলে অবশ্যই নেক্সট ব্লগটা দেখতে হবে। আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।